বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তো এগুলো দেখেই চিনতে পারছেন, এগুলো হলো বাদাম, কাঁচা বাদাম। তো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন পাটায় বেটে নেব। সুন্দর করে বেটে তারপরে নতুন একটা রেসিপি বানাবো, দেখতে থাকুন। খুবই অল্প উপকরণ দিয়ে বাদামের একটা রেসিপি বানালাম, নতুন বাদামের চাশনি। সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। বাদাম বেটে নিয়েছি আর কাঁচা জিরা বাটা আছে। তারপরে উপকরণের মধ্যে আছে পেঁয়াজ আর কাঁচামরিচ। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দেব। তেজপাতা, গোটা জিরে, লবণ দিলাম, হলুদের গুঁড়ো দিলাম। লাল ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পাটা ধোয়া পানি। এর মধ্যে যত পেঁয়াজ দিবেন তত ভালো লাগবে। পেঁয়াজ দিলাম, আরও কাঁচামরিচও বেশি করে দিতে হবে, কারণ বাদাম হলো মিষ্টি মিষ্টি, সেজন্য ঝাল চড়া দেওয়া লাগে। পানি আরও দিতে হবে, বেশি মিহি করে বাটা হয় নাই, একটু চাইলে চাইলে করে রাখা হয়েছে, তাই খেতে ভালো লাগে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, আর এই রাজহাঁসগুলো যে ঘাস খাচ্ছে, আর এক পাড়া থেকে এসেছে রাজহাঁসগুলো, অনেকগুলো রাজহাঁস। অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে লেগে যাবে। রস একদম শুকাতে হবে। ডক্টর সাহেব নাড়াচাড়া করছে, লেগে ধরে তো সবসময় টানতে হবে। কিরকম সেন্ট বাড়াইছে, আল্লাহ, এত সুন্দর ঘ্রাণ! সেই এখন হয়ে গেছে বন্ধুরা, এই যে রস একদম মরে গেছে, তেল বের হচ্ছে, এখন নামিয়ে দিচ্ছি। অনেক লোভনীয় হয়েছে, ডক্টর সাহেব খেতে বসে গেছে, ওনাকে দেই। খেতে কেমন হয়ে লাগছে সে কথা বলে শেষ করা যাবে না। কিসের মতো লাগছে খেতে? একটা স্বাদই আলাদা, এই স্বাদে এত অন্য স্বাদে কোনো তুলনা নাই। বন্ধুরা, এইভাবে বাদাম দিয়ে বানিয়ে খাবেন, খুব মজা লাগে। বন্ধুদেরকে নাম বলা হয়নি, আসলে এটা নাম কি বলো তো, বলে দাও। বলবো? হ্যাঁ বলো। আরে বাদামের চাশনি। জয়গুলো তো বলে দিল, বাদামের চাশনি। এভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, অনেক মজার একটা জিনিস।